দেশ রাজস্থান, যেখানে পায়ে পায়ে ইতিহাস, কাহিনী, মহল, কেল্লা সবকিছুতেই যেন রাজকীয় ব্যাপার। আমাদের ছোট জীবনে এই প্রথম নিজেদের ভরসায় এত বড় যাত্রা। গত 5 দিন আগে আমরা কলকাতা থেকে রওনা হয়েছিলাম। আজ সকাল সকাল যোধপুরের মেহরানগড় ফোর্ট দেখে রওনা হয়েছি জয়সলমীরের উদ্দেশ্যে। সেই কোন ছোট্টবেলা থেকে সত্যজিৎ রায়ের বিখ্যাত উপন্যাস এবং সিনেমা সোনার কেল্লা নিয়ে একটা সাংঘাতিক ভালো লাগা মনের মধ্যে লালিত হচ্ছিল। তাই আজকের দিনটা আমাদের কাছে বহু প্রতীক্ষিত। মেহরানগড় ফোর্ট থেকে আমরা বেরিয়ে এলাম। এখন আমরা সোজা যাবো জয়সলমীরের দিকে। জয়সলমীর মানে সেই সোনার কেল্লা, তার দিকে। এখান থেকে পড়বে প্রায় 4.5 ঘন্টা, 264 কিলোমিটার অ্যাজ পার গুগল। আমরা বেরিয়ে গেছি অলরেডি। পৌঁছতে যতক্ষণ সময় লাগে, আর এখন বাজে কটা বাজে এক্স্যাক্টলি 11:37। তো হোপফুলি বাই 12টা 4টে 4:30 মধ্যে ঢুকে যাওয়া উচিত জয়সলমীর। ভারতবর্ষের প্রায় পশ্চিম প্রান্ত। এখন আমাদের মন জুড়ে শুধু সোনার কেল্লা আর সত্যজিৎ রায়। তাই তপেশের কথাতেই বলি, যোধপুর ছাড়িয়ে মাইল 10 পর থেকে এমন সব দৃশ্য আরম্ভ হয়েছে, এগুলো আমরা আগে কখনো দেখিনি। যোধপুরের আশেপাশে অনেক পাহাড় আছে, যেসব পাহাড়ের লালচে রঙের পাথর দিয়েই যোধপুরের কেল্লা তৈরি হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই মনে হলো যেন পাহাড় ফুরিয়ে গেছে, তার বদলে আরম্ভ হয়েছে দিগন্ত অবধি গড়িয়ে যাওয়া ঢেউ খেলানো জমি। এই জমির কিছুটা ঘাস, কিছুটা লালচে মাটি, কিছুটা বালি আর কিছুটা কাঁকড়। সাধারণ গাছপালাও ক্রমশ কমে গিয়ে তার বদলে চোখে পড়ছে বাবলা গাছ আর নাম না জানা সব কাঁটা গাছ আর কাঁটা ঝোপ। ঠান্ডা জল নিলাম। হাইওয়েতে ঠান্ডা জল না খেলে চলবে কেমন? তো শুষ্ক আবহাওয়ার মধ্যে জলই একমাত্র প্রাণে আরাম দিয়ে চলেছে। ভারতবর্ষের একেবারে ওয়েস্টে আমরা চলে এসেছি। তবে এখানকার জীবনযাত্রা এখন অনেক বেশি উন্নত হয়েছে। খাবার এবং জল প্রায় সর্বত্রই পাওয়া যাচ্ছে। আগে তো জয়সলমীর আসা নাকি খুব কষ্টসাধ্য ছিল। রেলপথ তো ছিলই না, আর রাস্তাও যা ছিল তা অনেক সময়তেই বালিতে ঢাকা পড়ে হারিয়ে যেত। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি। সূর্যি মামা এখন মাথার ওপর, তাই তেজও মারাত্মক। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে যা 2-1জনকে দেখা যাচ্ছে তারা সবাই রাজস্থানী। মাথায় পাগড়ি আর গালপাট্টা, এদের পরনে খাটো ধুতি হাঁটু অবধি তোলা, আর একপাশে বোতামওয়ালা জামা। এছাড়া পায়ে আছে ভারী নাগরা, আর অনেকের হাতেই একটা করে লাঠি। দুপাশের ধূসর সবুজ মরুভূমির মাঝে ছোট ছোট কাঁটা গাছ আর দূরে কোথাও দাঁড়িয়ে থাকা
রাজস্থানী গ্রামগুলোর মধ্যে দিয়ে যাওয়া হাইওয়ে ধরে আমরা এখন এগিয়ে চলেছি। মাঝে মাঝে উপন্যাসের পাতায় পড়া জায়গাগুলোর নাম মাইল ফলকে চোখে পড়ছে, যেমন পোখরান, রামদেওরা। এখন মনে হচ্ছে রাজস্থানী পথ যেন নিজের ভাষায় কথা বলে চলেছে। একটা নির্দিষ্ট সময়ের পর পথ একেবারে সোজা হয়ে গেল। যত দূর চোখ যায় সামনে কেবল সমতল মরুভূমি, আর রাস্তার পাশে ধুলোর ঘূর্ণি আপন ছন্দে ঘুরছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করে চলেছে। মনে হচ্ছে যেন এক শূন্যতার মধ্যে সৌন্দর্যের খেলা। এরই মধ্যে হঠাৎ করে কানে ভেসে এলো ট্রেনের শব্দ। চোখ ফেরাতেই দেখলাম রেলপথ দিয়ে এগিয়ে চলেছে রেলগাড়ি। তারপরই মনের মধ্যে ভেসে উঠল সেই বিখ্যাত সিন, যেখানে ফেলুদা, তোপসে ও লালমোহনবাবু উটের পিঠে চড়ে ট্রেন থামানোর জন্য চলেছিল। এত কাঁচ কোথায় রেখেছে বলুন তো? পৃথিবীর যত কাঁচ এখানে জড়ো করে রেখে দিয়েছি, তাহলেই বুঝুন কাণ্ডটা। এই জার্নিতে আমাদের সঙ্গে সোনার কেল্লার প্রতিটা ক্লিপিং যেন চলমান ছিল, তাই সব কিছুই যেন রোমাঞ্চকর মনে হচ্ছিল। এখন বাজে 4:15। এখান থেকে আর হয়তো 45 কিলোমিটার মতন জেসলমের। হোপফুলি আমরা 5:30টার মধ্যে পৌঁছে যাব। গিয়ে একটা হোটেল খুঁজতে হবে। হোটেল আমরা বুক করিনি, গিয়ে মোটামুটি দেখে বুঝে করবো আর কি। পশ্চিম থেকে আরো পশ্চিমে যাচ্ছি বলে সামনে সূর্য, তাকানো যাচ্ছে না, এত সূর্যের তেজ।